লোনের টাকা হাতিয়ে বেপাত্তা ক্ষুদ্র ঋণদান সংস্থার কর্মচারী, বিক্ষোভ প্রতারিতদের। লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল একটি বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থার এক কর্মচারীর বিরুদ্ধে। ক্ষোভের সোমবার বেলায় ওই ক্ষুদ্র ঋণদান সংস্থার ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিতরা। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার ঘটনা। প্রতারিতরা অধিকাংশ হেসেলের মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঙ্গুলিপাড়ায় একটি দ্বিতল বাড়ির নিচের তলায় ঘর ভাড়া নিয়ে সরলা নামক একটি ক্ষুদ্র ঋণদান সংস্থার শ্যামনগর ব্রাঞ্চ অফিস খোলা হয়েছে। সাধারণত এই সংস্থা থেকে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকার লোন দেওয়া হয়ে থাকে। অভিযোগ, বহু গ্রাহককে লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা হাতিয়ে নিয়েছেন এক সংস্থার কর্মচারী এবং এক এজেন্ট। এমনকি ঋণদান সংস্থা থেকে ফোন করে কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার চাপও দেওয়া হচ্ছে। এদিন বেলায় প্রতারিতরা একজোট হয়ে ক্ষুদ্র ঋণদান সংস্থার অফিসে ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। ইছাপুর দেবীতলার বাসিন্দা রোমান দাস জানান, চলতি বছরের 3রা এপ্রিল ওই সংস্থা থেকে তিনি 1 লক্ষ টাকার লোন পান। ওই দিন বিকেলেই সংস্থার কর্মচারী ইমরান মল্লিক তার বাড়ি থেকে বড় লোন করিয়ে দেবার প্রলোভন দেখিয়ে 1 লক্ষ টাকা হাতিয়ে নেন। কিন্তু পরবর্তীতে বড় লোন তিনি পাননি। উল্টে সংস্থা থেকে প্রাপ্ত 1 লক্ষ টাকা লোন বাবদ কিস্তির টাকা জমা দিতে বলা হচ্ছে। রোমানের আরও অভিযোগ, লোন পাইয়ে দেওয়ার জন্য আগেই সংস্থার এজেন্ট সুরেশ পাত্র এবং তার 2 শাগরেদ অমিত সাহা ও সুমিত সাহা 20,000 টাকা নিয়েছিল। সেই 20,000 টাকা চাইতে গেলে ইছাপুর মায়াপল্লীর বাসিন্দা অমিত সাহা ও সুমিত সাহা তাকে মারধর করেছে। তার দাবি, শ্যামনগর, ইছাপুর, গারুলিয়া, জগদ্দল, কাকিনাড়া মিলিয়ে প্রতারিতদের সংখ্যা 2 শতাধিক। আমার কাছ থেকে সুরেশ পাত্র বললো কি, তোমাকে আমি বিজনেস লোন করিয়ে দেবো 20 লাখ টাকার, ঠিক আছে। তার আগে তোমাকে সুরেশ পাত্র হচ্ছে এই ব্যাংকের এজেন্ট, মানে এ সবাইকে লোন পত্র ধরে দিত আর ইমরান মল্লিক মিলে ফ্রড করতো, ঠিক আছে। সুরেশের সাথে পরিচয় হয়েছে, ও আমাদের পাড়ার মধ্যে লোনের যে ব্ল্যাঙ্কেট হয়, মানে যে অ্যাডভার্টাইজমেন্ট, ওগুলো সব চিপকাতো ও আর অমিত সুমিত দুজনে মিলে, ঠিক আছে। ওরা হচ্ছে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট, একসাথে ফ্রড করেছে। এবার ওরা 3 জনে মিলে এই ব্ল্যাঙ্কেটগুলো ছাপাতো, তো ওখান থেকে দেখে বিভিন্ন ধরনের মানুষ ওদের সাথে যোগাযোগ করতো, ঠিক আছে। এবারে ও আমাকে বলেছিল উইদাউট ট্রেড লাইসেন্স আইটি ফাইল, অমিত সুমিত আর সুরেশ পাত্র এরা বলেছিল বিনা ট্রেড লাইসেন্স আইটি ফাইলে লোন আমি প্রোভাইড করে দেবো। এবার আমাদেরকে বলে তার আগে 1 লাখ টাকা লোন তুলতে হবে, ফলস লোন, যেটা ব্যাংকে দেখা যায় না যে তোমাদের বিজনেস লোন নিচ্ছ, যার ট্রানজাকশনটা যেন হয়। সেই জন্য আমাদের কাছ থেকে এই ছোটো লোনটা 1 লাখ টাকা করিয়ে ওই ইমরান মল্লিক নিয়ে নিল, বললো যে তুমি আমার হাতে তুলে দাও, যার ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে। দিনে দিনে নিয়ে নিচ্ছে। 3 তারিখে লোন হয়েছে, 3 তারিখ বিকেলবেলা এসে ইমরান মল্লিক এপ্রিল 1 লাখ টাকা নিয়ে নিল ইমরান মল্লিক। সুরেশ আগে টাকা নিয়েছে আমার কাছ থেকে 20,000 টাকা, সেটা অমিত আর সুমিত নিয়েছে। এখন আমি অমিত সুমিতকে যদি বলতে যাচ্ছি যে তোরা যে লোনটা যেটা নিয়েছিলিস আগে 20,000 টাকা, সেই 20,000 টাকাটা আমাকে অ্যাটলিস্ট ফেরত দে। তা না করে আমাকে মেরেছে, আমার পায়ে ক্ষত হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করেছে। আমি পুলিশ কমপ্লেন করেছি 14 তারিখে, জিডি করেছি, এফআইআর করেছি, কোনো কমপ্লেন পুলিশ নিচ্ছে না। উল্টে কালকে আমি কেন কেস করেছি তার জন্য আমাকে কালকে থ্রেট দিয়েছে অমিত আর সুমিত, থ্রেট দিয়েছে, জানে মেরে দেবো, তোর বাড়িতে আমি আসছি, এসে তোকে মার ধরবো। সেটা কল রেকর্ড আছে আমার কাছে। এই কিস্তিটা তো স্যার বলছে আমাদেরকে দিতে হবে। তাহলে যদি করে দেয় তাহলে তো আমরা খুব উপকৃত হই। মোটামুটি 500 থেকে 600 জন লোক আছে, পুরো পাড়া, লেলিনগর, কাকিনাড়া, শ্যামনগর, জগদ্দল সব থেকে ফ্রড করেছে। এক একটা পাড়ার থেকে 500-400 জন করে ফ্রড করে। টোটাল ওর নামে 1 কোটি টাকার ফ্রড কেস আছে। সুরেশ পাত্র, অমিত সাও আর সুমিত সাও, এদের নামে 1 কোটি টাকার ফ্রড আছে। কিছু করেনি ওনারা পুরো মিথ্যা কথা বলছে, এটা নিজের এমপ্লয়িকে বাঁচানোর জন্য। এটা ভিত্তিহীন কথা ওদের। আমরা এখন চাইছি যত সম্ভব তাড়াতাড়ি অমিত আর সুমিতকে আগে অ্যারেস্ট করা হোক, কারণ ওরা এখনো মায়াপল্লীতে খুলে আম ঘুরে বেড়াচ্ছে, বুক চেতিয়ে দাদাগিরি করছে। গারুলিয়া লেলিননগরের বাসিন্দা পূর্ণিমা দাস জানান, গত এপ্রিল মাসে 1 লক্ষ টাকা লোন পেয়েছিলেন। বড় লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থার এজেন্ট সুরেশ পাত্র 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন ওই সংস্থা থেকে কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। পূর্ণিমা দেবীর দাবি, যেহেতু সংস্থার কর্মচারী তার লোনের পুরো টাকাটাই আত্মসাৎ করেছে, তাই লোনের কিস্তির টাকা মুকুব করে দেওয়া হোক। 1 লাখ টাকা আমাদের কাছ থেকে লোন নিয়ে নিয়েছে, হ্যাঁ, পয়সা নিয়ে নিয়েছে, লোন করিয়ে দিয়ে, হ্যাঁ, লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা সঙ্গে সঙ্গে নিয়েও নিয়েছে। এটা হচ্ছে জুন মাসের কি মাসে যেন, এপ্রিলে হয়েছে। হ্যাঁ, এপ্রিল মাসে করেছে। না, কিস্তিটা ও 2 মাস দিয়েছিল।
3 মাস সুরেশ পাত্র। হ্যাঁ হ্যাঁ, যে নিচে সে 3 মাসই দিয়েছে। আবার ও বলছে আমি যে এতবার ধরে ওকে বলতাম যে আমার পুরো টাকাটা তুমি দাও, তুমি বলেছো তুমি ব্যাংকে দিয়ে দেবে, তুমি সেখানে ব্যাংকে দাওনি, ব্যাংকে থেকে আমার ফোন এসেছিল তুমি দাওনি। বলে না না ব্যাংকে থেকে ফোন আসবে না, আমার ব্যাংকের সাথে কথা হয়ে গেছে, তোমাদের আর ফোন আসবে না, কোনো চিন্তা নেই, আমি পুরো টাকাটাই দিয়ে দেবো। হ্যাঁ, মানে মাসে মাসে আমি দিয়ে দেবো, এরকম সবারটা করি। তা আমরা সেই বিশ্বাস করে ওকে দিয়ে দিয়েছি, পুরোটাই দেওয়া ওর কাছে। এখন ও আমাদের ফ্লড করেছে, মানে এরকম ভাবে টাকা পুরো নিয়ে চলে গেছে, এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, সুইচ অফ করে রেখেছে ফোন। হ্যাঁ, আমরা চাইছি পুরো টাকাটা যেন আমাদের শোধ হয়ে যায়, মানে ও যেন ব্যাংকে পুরো দিয়ে দেয়, আমাদের যে ব্যাংকে থেকে করে দিয়েছে এই ব্যাংকে দুটো, ও যেন ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দেয়, আর কিছু না। এদিকে গ্রাহকদের লোনের মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দেওয়া কর্মচারী ইমরান মল্লিকের বিরুদ্ধে জগদ্দল থানায় গত 16 জুলাই অভিযোগ দায়ের করেন ক্ষুদ্র ঋণদান সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার শেখ জাহিদুদ্দিন। সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার বলেন, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষ্ণনগর চাপড়ার বাসিন্দা ওই কর্মচারীকে পাকড়াও করে টাকা আদায় করা হবে, তারপর প্রতারিত গ্রাহকদের লোনের টাকা পরিশোধ করা হবে। আপাতত প্রতারিতদের লোনের কিস্তির টাকা পরিশোধ করতে হবে না। এই বিষয়বলিতে আমার যে স্টাফ জড়িত আছে তার নামে আমরা এফআইআর করেছি। ইমরান মল্লিক এই ব্রাঞ্চে 2 বছর কর্মরত ছিলেন। আমি এই ব্রাঞ্চে নতুন ম্যানেজার হয়ে আসছি, আসার পরে এই ঘটনা ঘটেছে, ঠিক আছে, যেটা ফিল্ড ভিজিট করে আমরা বুঝতে পারি যে ও জড়িত আছে। ও কি বলুন, প্রশ্ন করুন। আমাদের কোলিকাশনের 9 জনের মধ্যে হয়েছে, যেটা যার সঙ্গে ফুল টাকা মানে করেছে, বাকি সব মোটে ঠিকই আছে। যেটা তারপরে আমরা জগদ্দল থানায় এফআইআরও করেছি এবং ওকে খোঁজা তল্লাশি চলছে। এবং আমার সঙ্গে ওর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর চাপড়া। এবার আমাদের অফিস থেকে আমরা খোঁজ চালাচ্ছি এবং ওকে আমরা খুব শীঘ্রই মানে আশা করছি খুবই একটা পেয়ে যাবো। এরকমই আমরা পুলিশ থেকে পুলিশের সহযোগিতা চলছে, আমাদের পুলিশ সহযোগিতা করছে, আমার তুলে আসছে, ঠিক আছে। সুরেশ পাত্রটা আমি ওটা কেন, সুরেশ পাত্র হচ্ছে ও আমার অফিস স্টাফ না যে আমি অফিসে কথা বলতে পারবো। আমি আমার অফিসের যে স্টাফ তার উনি ওনার এখানকার স্থায়ী বাসিন্দা, উনি ঘরে গ্রুপ বসতো, উনি এসব করেছে। মানে লিডার ওই যে ছেলের সঙ্গে মিশে স্টাফ কাজ করেছে, এটা এটা তো এই বিষয়ে তো আমরা কোনো কথা বলতে পারবো না। এটা পাবলিক বা সেটা আমার অফিস স্টাফে আমি অফিসের সম্বন্ধে কথা বলতে পারছি, বাট আমি আসলে ওর সঙ্গে কথা বলতে পারবো না। আশা করছি হয়ে যাবে, এদের লোন মনে হয় আশা করছি শোধ হয়ে যাবে। যাদের 9 জনের যা হয়েছে ওই আশা করছি লোন শোধ হবে। ওই ইমরান মল্লিকের থেকে টাকা আদায় করে নিয়ে শোধ করা হবে। টাকা তো আদায় করে হবে, পুলিশ আছে মানে আদায় করবে তো, ঠিক আছে। আরে সেটা এত তারপর আমরা আমাদের অফিস আছে, হেড অফিস আছে, হেড অফিস স্টাফ নেবে, হেড অফিস সমস্ত ডিএম আর এরিয়া ম্যানেজার অফিস হেড অফিস সবাই জানে।